যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে কোণঠাসা ইরানকে এবার সরাসরি পরাজয় স্বীকারের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না, ওয়াশিংটনকে দিয়েছে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি। এই পরিস্থিতির মাঝেই হঠাৎ দৃশ্যপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পরমাণু ইস্যুতে ট্রাম্পকে দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব, তবে পুতিনকে আগে ইউক্রেন যুদ্ধ শেষ করার পাল্টা খোঁচা দিয়েছেন ট্রাম্প। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে, সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি তেল রপ্তানি করতে না পেরে চাপে রয়েছে তেহরান। তবে অবৈধ এই অবরোধ অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে। খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম পৌঁছেছে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এরই মাঝে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় 1.5 ঘন্টা কথা হয়। ওভাল অফিস থেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য সীমান্তেও অব্যাহত রয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। এছাড়া গাজা অভিমুখে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরও আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবরোধ আর পাল্টা হুমকিতে ক্রমশই জটিল হচ্ছে ওয়াশিংটন তেহরান সমীকরণ। এই অচল অবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।